আমাদেরকে তৌফিক দান করেন এবং এর উপরে যেন আমরা সকলে মিলে যেন আমল করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন এই নামটা কেউ জানে না এরকম লোক নাই। কথা বলে ঠিক। সূরা ইয়াসিনের নাম জানে না মানে মুখস্থ পারে না, ওটা হচ্ছে আরেক কথা, কিন্তু সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে এটা সবাই জানে। কথা বলেন ঠিক কি? কারণ অনেক ফজিলতপূর্ণ একটা সূরা, তো সেই দিকে আলোচনার সুযোগ নাই। তা আমি একটা আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে ইরশাদ করেন। আগে দুইটা জিনিস আপনারা জেনে নেই, যে দুইটা জিনিসের একটা জিনিস হচ্ছে আমাদের দুনিয়ার জীবন, আর একটা মরণের পরে আরেকটা জীবন আসবে। আসবে কিনা? মরণের পরে আরেকটা জীবন আসবে। এই আমাদের দুনিয়ার জীবনের একটা স্থায়িত্ব আছে, কিন্তু আখিরাতের জীবনের কোনো স্থায়িত্ব শুরু আছে শেষ, শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে, নির্দিষ্ট বয়স নির্ধারিত আছে আল্লাহ কর্তৃক। কোন ব্যক্তির কোন বয়স কোন বান্দা কর্তৃক নির্ধারিত নয়। কোন বান্দা কোন বান্দার বয়স নির্ধারণ করার কোন সুযোগ নাই, আসেনি? যদি থাকতো তাহলে আমার বয়স কিনলে 50 বছর নির্ধারণ করলেন, আরেকজনের বয়স 60 বছর, ঠুস করে মারা দিতাম। কথা কয় না? আমি তো আমারও তো মনে চাই 100 বছর বাঁচার জন্য। কথা কয় না? ঠিক না ঠিক? যে দুইটা জীবন আমরা অনুভব করি, যে দুইটা জিনিস, দুইটা জীবনের মধ্যে আমাদের একটা জীবন বর্তমানে চলমান অবস্থায় আছে। এই দুনিয়ার যে জীবনটা এটাকে বলা হয় হায়াতে জিন্দেগি। এটাকে হায়াতে জিন্দেগি, দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। আখিরাতের জীবন আরেকটা জীবন আসবে, যেই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাইকা তুমি হাত দিয়া কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাকে হাত নিয়ামত দিলাম। এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি এই দুনিয়ার মধ্যে জবান দিলাম, আমি আল্লাহর নিয়ামত, যেই জবান দিয়ে তুমি কথা বলতে পারো। এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি এই দুনিয়ার মধ্যে দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহর নিয়ামত। এই দুইটা চক্ষু দিয়া তুমি দুনিয়ার মধ্যে সৌন্দর্য উপভোগ করতে পারো, দেখতে পারো। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুইটা কান দিলাম, এই দুনিয়ার মধ্যে এটা আমি আল্লাহর পক্ষ থেকে তুমি বান্দার প্রতি নিয়ামত। আমি আল্লাহ তোমাকে আরো দুইটা নিয়ামত দিলাম, দুইটা পাও। এই দুইটা পাও দিয়া তুমি বিভিন্ন জায়গার মধ্যে হাইটা আসা যাওয়া করতে পারো। কথা বলেন ঠিক না? এ বাবা আমার বন্ধুরা আমার, আমরা যারা আছি পর্দারের মা বোনেরা সহ মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছেন, একটু খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাশরের ময়দান কেমন ময়দান হবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই দুনিয়ার মানুষ, হাশরের ময়দানও তোমাদের জবান থাকবে, তবে এই জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা মাইরা দিব, কথা বলতে দিব না। সুবহানাল্লাহ। কি বলতে দিব না? আচ্ছা, যার জবান আছে, যার মুখ আছে, কথা যদি না বলতে পারে তাহলে আমরা তাকে বোবা বলি। কথা বলে আরো জোরে বলে। কিন্তু জবান আছে, কথা নাই, তাকে আমরা বোবা বলি। কান আছে, শুনে না, শ্রবণ শক্তি নাই, আমরা তাকে দেন্দা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে দেন্দা বলি। এই বাবারা আমার, বন্ধুরা আমার, চক্ষু আছে অনেকের, চোখের মধ্যে কালো এই রাজাটাও আছে, চারিদিক দিয়ে আবার সাদা জিনিসটাও আছে।
চোখ মিলতেও পারে, কিন্তু চোখের পাওয়ার নাই। আরো জোরে বলেন, এরকম আছে কি না? সব ঠিক আছে, কিন্তু চোখের মধ্যে কি নাই? পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। এরকম লোক আছে কি না? চোখ আছে দেখে না, কান আছে শোনে না, জবান আছে বলতে পারে না, পাও আছে হাঁটতে পারে না, প্যারালাইসিস। কথা কয় না? আছে কি না? হাত আছে ধরতে পারে না, হাতও প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ হাশরের ময়দান এমন একটা ময়দান হবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটাকে কথা বলার শক্তি দিয়েছি, এই ব্যক্তিটা কথা বলতে পারে, ভালো কথা, খারাপ কথা, গালিগালাজ, মানুষকে কষ্ট দেওয়ার কথা, কয় কি কয় না? সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। কেউ নবীর দুরূদ পড়ে না, কেউ দুরূদ পড়ে, কেউ আল্লাহর জিকির করে, কেউ আল্লাহর জিকির করে না, কেউ ভালো কথা বলে, কেউ খারাপ কথাও বলে। আল্লাহ তাআলা বলতেছেন হাশরের ময়দান, ওই হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকের জবানটার মধ্যে তালা মাইরা দিব, কথা বলার কোনো শক্তি থাকবে না, জবান দিয়ে কথা বলতে চাইলেও আসবে না। কি বন্ধ? আরো জোরে বলেন, জবান বন্ধ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, হাশরের ময়দানে যখন আমি আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির জবানে তালা মেরে দিব, বন্ধ করে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবানে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির হাতের মধ্যে এমন শক্তি দান করে দিবেন, হাত দিয়া তখন আর ধরবে না, হাতে নিজেই কথা বলবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত কথা বলবে, জবান বন্ধ থাকবে। হাত দিয়া তুমি কি করলা দুনিয়ার মধ্যে, জবান দিয়ে শুনবো না, যেই হাত দিয়ে করেছো সেই হাত বলবে, যে হাত দিয়ে করেছো সে হাতে বলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হাত তো কথা বলবে রে বান্দা, হাশরের ময়দানে জবান কথা বলবে না, জবানটা বন্ধ করে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর পাও সাক্ষী প্রদান করবে, এই পায়ের মধ্যে শক্তি দিলাম, বান্দা তোমাকে নিয়ামত দিলাম। তোমার মতো বহু বান্দা আছে যার দুইটা পাও নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো বহু বান্দা আছে যার দুইটা হাত নাই। এ বান্দা, এই পাও দিয়া তুমি কোথায় গেলা? জবান তখন কথা বলবে না, এই পাওটা সাক্ষী প্রদান করবে। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে আযানের ধ্বনিটা তুমি কানের মধ্যে শ্রবণ করেছো, পাও দিয়া তুমি কি দোকানে গেলা না মসজিদে গেলা? মসজিদে। কথা কয় মসজিদে। পাও সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? আপনার জবান তো বন্ধ থাকবে, জবান তুমি বলার দরকার নাই, কারণ তুমি জবান দিয়া বলতে গেলে এখানে আইসাও তুমি মিথ্যা কথা বলতে পারো। কথা বলেন, এখানে আইসাও তুমি মিথ্যা কথা বলতে পারো, এই জন্য জবান বন্ধ থাকবে। যার কাজ সে করছে কিনা, সেই কাজটা করছে কিনা, হাশরের ময়দানে তার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা যত ছটফট করো, এই জবান দিয়ে হক কথা বলেছো কিনা, এই জবান দিয়ে সত্য কথা বলেছো কিনা, না সত্যটাকে গোপন করেছো, তুমি মিথ্যাটাকে অফেন করেছো, সত্যটাকে গোপন করেছো, মিথ্যাটাকে অফেন করেছো।